তৃণমূল ছাত্র পরিষদ লড়ছে। সাধারণ ছাত্রছাত্রীর স্বার্থে তৃণমূল ছাত্র পরিষদ লড়ছে। ভিসির পদত্যাগ করতে হবে। লড়াই চাই এই আমরা কারা এই লড়তে কারা মুক্তি দিয়ে কলেজে ওমেন্সে এই ওয়াইটিতে মেডিকেলে হোমিওপ্যাথি অবিলম্বে অবৈধ ভিত্তিকে পদত্যাগ করতে হবে। 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 বন্দে মাতরম। হচ্ছে কেন তুমি জবাব তোমায় দিতে হবে। জবাব তোমায় দিতে হবে। ভিসি হটাও, ভিসি হটাও। এই আমরা কারা লড়ছে কারা বয়নাকে রাজবাড়িতে বিশ্ববিদ্যালয়ে বলি রাজবাড়ি কাঁপিয়ে বলো বন্দে মাতরম। বলি ভিসি চেয়ার নাড়িয়ে বলো বন্দে মাতরম। ভিসি তোমায় মানছি না, মানছি না। ভিসি তোমায় মানছি না, মানছি না। দড়ি ধরে মারো টান। আমি আইন বিভাগের ছাত্রী। আমরা আমাদের ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার জন্য রেজাল্ট প্রকাশের জন্য এখানে এসেছিলাম আবেদন জানাতে, যাতে আমাদের তাড়াতাড়ি ফল প্রকাশ হয়, কারণ আমাদের পিসিআইয়ের এনরোলমেন্ট শুরু হয়ে গেছে। কিন্তু আমি অ্যাপ্লিকেশন এসে অনেকক্ষণ ধরে বেশ কয়েক ঘন্টা অপেক্ষা করেছি, কিন্তু ভিসি কোনো সাধারণ ছাত্রছাত্রীকে প্রবেশ করতে দিচ্ছে না অফিসের মধ্যে, এবং এখানে তালা দিয়ে রেখে দিয়েছে। আমাদের কাউকে যেতে দিচ্ছে না। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি এবং আমাদের সমস্ত কার্যক্রম ব্যাহত হচ্ছে। কোনো কিছু আমরা করতে পারছি না। এই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন। আমরা এই অ্যাপ্লিকেশনটা জমা দিতে এসেছিলাম, কিন্তু আমাদেরকে ভিসি ঘরে ঢুকতে দেওয়া হয়নি, চেম্বারে কেন এবং কি নিচে থেকে সমস্ত জায়গা তালা দেওয়া, আমাদেরকে যেতেই দেওয়া হচ্ছে না আমাদের অ্যাপ্লিকেশন জমা দিতে। আমরা বেশ কয়েক ঘন্টা বর্ধমানে রাজ কলেজের ছাত্রছাত্রী আমরা। আমাদের বর্ধমান ইউনিভার্সিটির অধীনে থাকে যে সমস্ত কলেজগুলি, সেই কলেজগুলোতে প্রতিনিয়ত ফিস বাড়ানো হচ্ছে। মাইনর সাবজেক্টে যে ফিস বাড়ানো হয়েছে, অনেক ফিস বাড়ানো হয়েছে। আমরা ঘন্টার পর ঘন্টা এখানে দাঁড়িয়ে আছি, বসে আছি, গোটা সব চাবি দিয়ে রেখে দিয়েছে। আমরা এরকম করে আমাদের নিজেদের অ্যাপ্লিকেশন আমরা জমা দিতে পারছি না, নিজেদের কথা জানাতে পারছি না। তো উনি এবার চাবি না খুলে আমরা কতক্ষণ দাঁড়িয়ে সাধারণ ছাত্রছাত্রী হয়ে এই হচ্ছে আমাদের। যেমন
যেমনটা আপনারা দেখলেন যে আজকে আমরা ডেপুটেশনে এসেছিলাম, কিন্তু ভিসি পুরোপুরি বিশ্ববিদ্যালয়টাকে একটা যুদ্ধক্ষেত্রে বানিয়ে রেখেছে। মেন গেট লক, সাইড গেটটাও লক করে রেখেছে। আমাদের সঙ্গে ভিসি দেখা করেন, ভিসির মেন দরজাও বন্ধ করা আছে। ভিসি চোরের মতো পালিয়ে গেছে। আমাদের আন্দোলন চলছে এবং অনির্দিষ্টকালের জন্য আমাদের এই আন্দোলন চলবে। বেশ কিছু সাধারণ ছাত্রছাত্রীকে দেখলাম যারা তাদের দাবি দাওয়া নিয়ে এসছে।